আসরের নামাজ পড়ার সঠিক নিয়ম। আসরের নামাজ ৮ রাকাত, ৪ রাকাত সুন্নত এবং ৪ রাকাত ফরজ। দর্শক, আসরের সুন্নত আগে পড়তে হয় এবং ফরজ পরে পড়তে হয়। আসরের সুন্নতকে সুন্নতে গায়রে মুআক্কাদা বলা হয়, যার জন্য আসরের সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। আসরের ৪ রাকাত সুন্নতের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি আসরের ৪ রাকাত সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন। এরপর সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। এরপর যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। দর্শক, আমি আপনাদেরকে সূরা কুরাইশ মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সম্মানিত মা এবং বোনেরা, সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলিয়ে পড়ার পর এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে ৩ বার, ৫ বার অথবা ৭ বার রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে ৩ বার, ৫ বার অথবা ৭ বার সেজদার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সেজদা হতে সোজা হয়ে বসে যাবেন। দর্শক, ২ সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছিলেন। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা যথা নিয়মে আদায় করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। সম্মানিত দর্শক, প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করবেন। শুধু সানা পড়বেন না এবং আউযু বিল্লাহ পড়বেন না,
বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর অন্য যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। এরপর যথা নিয়মে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন। দর্শক, দ্বিতীয় বৈঠকে বসে আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, দ্বিতীয় বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। সম্মানিত দর্শক, একইভাবে তৃতীয় এবং চতুর্থ রাকাত আদায় করবেন। অর্থাৎ আসরের 4 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলাতে হবে। দর্শক, চতুর্থ রাকাত শেষ করে শেষ বৈঠকে বসে যাবেন। দর্শক, বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। সম্মানিত দর্শক, আসরের 4 রাকাত সুন্নত নামাজ শেষ হয়ে গেলে 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। আসরের 4 রাকাত ফরজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন। হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে মহিলারা বুকের ওপর হাত বাঁধবেন। এরপর সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সম্মানিত দর্শক, সূরা ফাতিহা শেষ করে আস্তে করে আমিন পড়বেন। এরপর যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, সূরা ফাতিহার পর সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর 3 বার 5 বার অথবা 7 বার রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করবেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সেজদা থেকে সোজা হয়ে বসে যাবেন। দর্শক, 2 সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা আদায় করে পুনরায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতের জন্য যখনই দাঁড়াবেন ওই সময় শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর অন্য আরেকটি সূরা মিলাবেন। আপনি যেই সূরা সবচেয়ে ভালো পারেন সেরকম একটি সূরা মিলাবেন। সূরা মিলানো হলে পুনরায় প্রথম রাকাতের মতোই ঠিক একই নিয়মে রুকু এবং 2 সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন। দর্শক, দ্বিতীয় বৈঠকে বসে আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, দ্বিতীয় বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আসরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাতে হয়, কিন্তু শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করবেন। শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করেই রুকুতে চলে যাবেন। অন্য কোনো সূরা মিলানোর প্রয়োজন নেই। তো দর্শক, যথা নিয়মে তৃতীয় এবং চতুর্থ রাকাত শেষ করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন। শেষ বৈঠকে বসে যথা নিয়মে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করে ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দর্শক, নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই। আপনি আপনার ইচ্ছে মতো আপনার মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের ভাষায় মন খুলে দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তা দিয়ে দিবেন।